একদল হ্যাকার যারা নিরীহ মানুষদের কোটি কোটি টাকা স্ক্যাম করে চুরি করে নিচ্ছিল। কিন্তু সেই হ্যাকারদের আটকাতে এবার এগিয়ে এলো একজন বি কিপার। দেশের কোনো আইন যাকে আটকাতে পারে না। আর সেই বি কিপার ছিল একাই 100। বন্ধুরা, এসেছি জেসন স্ট্যাথেমের দুর্দান্ত একটা মাস্টারপিস থ্রিলার মুভির নাম বি কিপার, যার অর্থ মৌমাছি পালনকারী। তো বুঝতেই পারছেন, আজ মুভি জুড়ে শুধুই অ্যাকশনের মধু ঝরবে। তো আর বেশি বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের মুভির গল্প। মুভি শুরুতে দেখা যায় একটা ট্রাক বড় একটা অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে, আর গাড়ি ভেতর থেকে বেরিয়ে আসে ক্লে। সে বাইরে এসে গাড়ি থেকে দুটো পেট্রোলের ট্যাঙ্ক। এরই মধ্যে ক্লেকে দেখে দুজন সিকিউরিটি গার্ড এগিয়ে আসে। তারা ক্লেকে আটকায়। ক্লে বলে, এটা কি ইউনাইটেড ডাটা গ্রুপের কল সেন্টার? তখন একজন সিকিউরিটি অফিসার বলে, আমরা কিছুই জানি না, তবে তুমি এখানে ঢুকতে পারবে না। ক্লে বলে, আমি এখন ভেতরে যাব আর এই পুরো বিল্ডিংটা চালিয়ে দেব। এটা শুনে ওই সিকিউরিটি গার্ড দুটো হাসতে শুরু করে। তারা বলে, তো আমরা কি এখানে ঘাস ছিঁড়তে দাঁড়িয়ে আছি নাকি? 3 গুনছি, এর মধ্যে এখান থেকে কেটে পড়ো। ক্লেবার তার হাত থেকে ট্যাঙ্ক দুটো নিচে রাখে আর বলে, তোমাদের কষ্ট করে গুনতে হবে না, আমি গুনছি 1 2 3। এবার কি করবে? এরই মধ্যে একটা সিকিউরিটি গার্ড বন্দুক বের করে ক্লে চোখের পলকে এক ঘুষি মারে ওই গার্ডটার পেটে। সাথে সাথে তার বন্দুকটা সে নিয়ে নেয় আর ওই বন্দুকের বার দিয়ে অন্য একটা গার্ডের মুখের মধ্যে মারে, আর এই দুটো গার্ডই বেহুশ হয়ে। এবার ক্লে সোজা ওই অফিসের রিসেপশনে যায় আর ওখানে থাকা মেয়েটাকে বলে, এই বিল্ডিং এখনই খালি করে দাও, কারণ আমি এটাকে জ্বালিয়ে। মেয়েটা এটা শুনে ভয় পেয়ে যায় আর সে সবাইকে ফোন করতে থাকে। ক্লে এবার ওপর একটা রুমের মধ্যে যায়। এই রুমে সবাই কাজ করছিল। ক্লে একজনের কাছে যায়। ওই ছেলেটা কারোর সাথে ফোনে কথা বলছিল। ক্লে বলে, এখনই ফোনটা রাখো। ছেলেটা ক্লের কথায় কোনো পাত্তা দেয় না। ক্লে আবার সবাইকে চিৎকার করে বলে, এখনই সবাই ফোন রেখে দাও। কিন্তু তার কথা কেউ শোনে না। সাথে সাথে ক্লে ওই ছেলেটার কাছ থেকে টেলিফোন রিসিভারটা নিয়ে নেয় আর জোরে জোরে ওই ছেলেটার মুখের উপর মারতে থাকে। এবার ওখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। ক্লেবার বলে, তোমরা এখানে যা করছো সেগুলো আজ থেকেই বন্ধ করে দাও, নইলে আমার কাছে তোমাদের সবার অ্যাড্রেস আছে। আমি সবার বাড়িতে যাব আর তোমাদের বাড়ির লোকেদের সামনে আমি তোমাদেরকে মারব। ক্লে এবার ওই পেট্রোলের ট্যাঙ্ক থেকে সারা অফিসের মধ্যে তেল ঢালতে থাকে। এতে সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। এরই মধ্যে আরও কয়েকটা গার্ড ওখানে চলে আসে। তারা ক্লের দিকে ছুটে আসে। ক্লের সাথে সাথে একটা চেয়ারে লাথি মেরে ওদিকে ঠেলে দেয়। একজন গার্ড নিচে পড়ে যায়। এবার বাকিরা এগিয়ে আসে। এরই মধ্যে ক্লে একজনের মাথা ধরে পাশের টেবিলে জোরে ঠোকে দেয় আর টেলিফোনের কেবিল জড়িয়ে তার গলায় জোরে ফাঁস লাগিয়ে দেয়। এরই মধ্যে বাকি দুজন এগিয়ে আসে। ক্লের সাথে সাথে একটা হার্ড ড্রাইভ তুলে নেয় আর জোরে গলায় আঘাত করে গার্ডটাকে ফেলে দেয়। পাঞ্চ করে একজনের গলায়, আর তখনই আরেকজন গার্ড ক্লের ওপর হামলা করে। ক্লের সাথে সাথে তার ওপর সজোরে লাথি মারে আর সে ছিটকে পড়ে যায়। এবার ওখানে আরও একজন দাঁড়িয়েছিল আর এই ছিল এই অফিসটার হেড। ক্লে এবার তাকে বলে, তোমরা যা করছো এটা এখন এই মুহূর্ত থেকে বন্ধ করে দাও, নইলে তুমি কিন্তু বাঁচবে না, আর এটাই আমার লাস্ট ওয়ার্নিং। এবার ক্লে একটা পেট্রোলের ট্যাঙ্কের সাথে একটা টাইম বম্ব সেট করে দেয় আর দৌড়ে নিচে চলে আসে। সাথে সাথে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয় আর ওই পুরো বিল্ডিংটা ধ্বংস হয়ে যায়। কিন্তু ক্লে এই অফিসের উপর কেন হামলা করেছিল, ওই অফিসে ঠিক কী হতো? আর তখনই 2 দিন আগের একটা দৃশ্য আমাদের দেখানো হয়। এখানে একটা ঘরের ভিতরে বড় একটা ভীমরুলের চাক দেখা যায়, আর তখনই ঘরের ভিতরে ঢোকে ক্লে। সে তার পুরো গায়ে একটা জ্যাকেট পরেছিল যাতে এই ভীমরুলগুলো তাকে কামড়াতে না পারে। এবার ক্লে ধীরে ধীরে সেই ভীমরুলের চাকটাকে কেটে ফেলে, একটা ব্যাগের মধ্যে ভরে ফেলে। ক্লে মৌমাছি চাষ করত আর এতে সে যা মধু এবং মোম পেত সেগুলো বিক্রি করত, আর এটাই তার বিজনেস ছিল। এবার ক্লে যখন বাড়ি ফিরছিল তখন তার সাথে দেখা হয় একজন বয়স্ক মহিলার। ইনি ছিলেন মেরি পার্কার। ক্লে যে জায়গায় মধু চাষ করত, এই জায়গাটা মেরির ছিল, আর সে মেরির থেকে এই জায়গাটা লিজ নিয়ে ব্যবসা করছিল। মেরি তখন বলে, তুমি এই ভীমরুলগুলো নিয়ে কি করবে? তখন ক্লে বলে, এই ভীমরুলগুলো আমার মৌমাছিদের মেরে ফেলছিল, তাই এদেরকে ওখান থেকে নিয়ে এসছি। তবে আমি এদের সাথে ঠিক কি করব সেটা তোমাকে বলতে পারবো না, কারণ এতে তোমার খারাপ লাগবে। মেরি খুব ভালো মনের মানুষ ছিল, আর ক্লেকেও সে ভীষণ পছন্দ করত। এবার মেরি বলে, আচ্ছা তুমি এদের সাথে যা করতে চাও করো, কিন্তু তুমি আজ রাতে আমার বাড়িতে ডিনার করো। তখন ক্লে একটু হাসে আর বলে, ঠিক আছে, আজ রাতে আমি আসব। এরপর ক্লে তার ওয়্যারহাউসে আসে। এটা মূলত মধু তৈরির জায়গা ছিল। ক্লে বাবার সেই ভীমরুলের ব্যাগের মধ্যে প্রথমে একটা গ্যাসের রড ঢুকিয়ে দেয় আর সেটাকে ওই ব্যাগের মধ্যেই ফাটিয়ে দেয়। এবার সে একটা ইলেকট্রিক গান দিয়ে ওই গ্যাসের মধ্যে শক দিতে থাকে, আর এতে ওই ভীমরুলগুলো একটা একটা করে মারা যেতে থাকে। তবে ক্লে কিন্তু শুধুই ভীমরুল মারতে জানত না, সে আরও অনেক কিছু জানত, যেটা আপনারা মুভির শুরুতে দেখেছিলেন। আর এই রকম জিনিস মুভিতে আরও আপনারা দেখতে পাবেন। এবার ক্লে তার কাজ শুরু করে। সে প্রথমে মাঠে যায়, যেখানে সে মৌমাছির বাক্সগুলো রেখেছিল। প্রথমে বক্সগুলোতে কিছু গ্যাস স্প্রে করে যাতে অন্য কোনো পোকাই বক্সের কাছে না আসে। এবার সে ওই বক্স থেকে কয়েকটা প্লেট বের করে নেয় যেগুলোতে এখন মধু তৈরি হয়ে গেছে। এদিকে আমরা মেরিকে দেখতে পাই। সে তার বাড়িতে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। এমন সময় মেরির ল্যাপটপে টুং করে একটা আওয়াজ হয়, আর ল্যাপটপের সাথে সাথে একটা ওয়ার্নিং পপ আপ আসে। তাতে লেখা ছিল, আপনার ল্যাপটপের হার্ড ড্রাইভে ভাইরাস ঢুকে গেছে আর সব ফাইল ডিলিট হয়ে যাবে। এই নাম্বারে কল করুন
আমরা আপনার ল্যাপটপের ভাইরাস রিমুভ করে দেব আর আপনার সমস্ত ফাইল সুরক্ষিত হয়ে যাবে। এবার মেরি ছিল বয়স্ক মহিলা। সে এমনিতেই ল্যাপটপের বেশি কিছু জানত না, আর এই ল্যাপটপে তার কাজের সমস্ত জিনিসপত্র ছিল। সে এবার ঘাবড়ে যায় আর ওইখানে দেওয়া নাম্বারটায় কল করে, আর সেই কলটা যায় একটা স্ক্যাম অফিসে। আর এই অফিসটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এখানে চারিদিকে সমস্ত ইয়াং ছেলেমেয়েরা ছিল। এরা এইভাবেই হাজার হাজার কম্পিউটারে ফেক মেসেজ পাঠায়, আর যখনই কেউ তাদের ওই নম্বরে কলব্যাক করে তারা তাদের খেলা শুরু করে। এবার কল রিসিভ করে স্ক্যামার টিমের হেড গ্রে, আর এই মুহূর্তে মেরির পুরো কম্পিউটার গ্রে দেখতে পাচ্ছিল। এবার সে খুব সাবধানে তার চাল চালে। সে বলে, হ্যালো ম্যাম, ইউনাইটেড ডাটা গ্রুপে আপনাকে স্বাগত। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মেরি তখন ওই পপ আপটার কথা বলে, যেটা তার ল্যাপটপে ভাইরাসের সিগন্যাল দিচ্ছিল। তখন গ্রে বলে, ম্যাম আপনি একদম চিন্তা করবেন না, আসলে এটা ভাইরাস না। আপনার ল্যাপটপে আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করা ছিল যেটা এক্সপায়ার হয়ে গেছে, আর এই কারণেই পপ আপটা শো করছে। এটা রিইনস্টল করলেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এবার মেরি এসব ব্যাপারে কিছুই জানত না। সে বলে, আমার মেয়ে আমারই ল্যাপটপ সেট করে দিয়েছিল, আমি এসব ব্যাপারে কিছুই জানি না, আর আমি একটু গ্রামের দিকে থাকি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কোনো কম্পিউটার এক্সপার্টের কাছে নিয়ে গিয়ে এটা ঠিক করে নেব। এটা শুনে গ্রে বুঝে যায় তার শিকার হাতছাড়া হয়ে যাচ্ছে। সে এবার বলে, একদম ম্যাম, আপনি করতেই পারেন, কিন্তু আপনি মনে রাখবেন যে আপনার ল্যাপটপের সব ফাইল এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, কারণ ওরাই হার্ড ড্রাইভটাকে চেঞ্জ করে দেবে। এবার মেরি একটু কনফিউজ হয়ে যায়, কারণ সে একটা চ্যারিটি কাজ করত, আর সেই কাজের সমস্ত ফাইলই ল্যাপটপের মধ্যেই ছিল। সে এবার বলে, তাহলে আমাকে বলুন যেটা কিভাবে সলভ করতে হবে। পারব। আর গ্রে এটাই চাইছিল যে মেরি নিজে থেকে তার কাছে সাহায্য চাক। এবার গ্রে বলে, আমি একটা ওয়েবসাইট বলছি, আপনি ওটাই যান, আর ওখান থেকে একটা ফাইল ডাউনলোড করুন। মেরি ও গ্রে এর কথা মতো সেই ফাইলটা ডাউনলোড করে, আর সাথে সাথে মেরির ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস গ্রের কাছে চলে আসে। মেরি আজ পর্যন্ত যা যা সেভিংস করেছিল গ্রে সব কিছু দেখতে পায়। এদিকে গ্রে যখন মেরির সাথে কথা বলছিল তখন ওই কল সেন্টারের বাকি স্ক্যামাররাও ওই কথাগুলো শুনছিল, আর গ্রে তাদেরকে শেখাচ্ছিল যে ঠিক কিভাবে একটা মানুষকে ফাঁদে ফেলতে হয়। কিন্তু তখনই গ্রের চোখ যায় মেরির একটা অ্যাকাউন্টের দিকে, যেখানে প্রায় $2 মিলিয়ন মানে 20 কোটি টাকা ছিল। আর এটা দেখে ওই স্ক্যামাররা ভীষণ খুশি হয়ে যায়, কারণ একবারে এত বড় অ্যামাউন্ট তারা আগে কখনো পায়নি, আর এটা তাদের কাছে একটা জ্যাকপট ছিল। ওপাশে মেরি দেখে তার ল্যাপটপে একের পর এক সমস্ত উইন্ডো অটোমেটিক্যালি ওপেন হচ্ছে। মেরি ঘাবড়ে যায়। সে বলে, আমার ল্যাপটপে এসব কি হচ্ছে, এক্ষুনি ঠিক করে দিন। তখন গ্রে বলে, এগুলো একদম নর্মাল ম্যাম, আপনি চিন্তা করবেন না, আর আপনি কিবোর্ডে একদম টাচ করবেন না। আর আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী যে সমস্ত ক্লায়েন্টদের আমাদের এই সফটওয়্যারের জন্য প্রবলেম ফেস করতে হচ্ছে তাদের সাবস্ক্রিপশনের সমস্ত টাকা আমরা ব্যাক করে দিচ্ছি। মেরি বলে, ঠিক আছে, আপনি তাহলে টাকা ব্যাক করে দিন। এবার গ্রে বলে, ম্যাম দেখুন, আপনার যে অ্যাকাউন্টের শেষ সংখ্যা 255, সেই অ্যাকাউন্টে আমরা 500 টাকা রিটার্ন করেছি। এবার যেহেতু গ্রে আগে থেকেই মেরির অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস পেয়ে গেছিল, তাই সে ওই অ্যাকাউন্ট নাম্বারটা পাঠায় যেখানে 20 কোটি টাকা ছিল। তখন মেরি ঘাবড়ে যায়। সে বলে, আরে এটা তো আমার নিজের অ্যাকাউন্টই না, এটা আমার চ্যারিটির অ্যাকাউন্ট, এটা আমি জাস্ট ম্যানেজ করি। তখন গ্রে বলে, ও সরি ম্যাম, কিন্তু আমাদের এখানে এই অ্যাকাউন্ট থেকেই ট্রানজ্যাকশনটা হয়েছিল, আপনি একবার চেক করে দেখুন যে টাকাটা রিসিভ হয়েছে কিনে। মেরি এবার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ করে, আর সাথে সাথে সেই অ্যাকাউন্টে থাকা 20 কোটি টাকা গ্রের কাছে চলে যায়। আর এই মুহূর্তে মেরির ল্যাপটপ বন্ধ হয়ে যায়। মেরি বুঝতে পারে না যে ঠিক কি হয়েছে। সে আবার ল্যাপটপ অন করে, কিন্তু তখনই তার মাথা ঘুরে যায়। সে দেখে তার পুরো অ্যাকাউন্ট খালি। সাথে সাথে মেরির ফোনেও ব্যাঙ্ক থেকে একটা মেসেজ আসে যে তার অ্যাকাউন্টে ফ্রড হয়েছে। আর শুধুমাত্র ওই চ্যারিটির অ্যাকাউন্ট না, তার পার্সোনাল অ্যাকাউন্টের সমস্ত সেভিংস ওই হ্যাকাররা চুরি করে নিয়েছে। মেরি পুরো শকড হয়ে যায়। সে একজন স্কুল টিচার ছিল, তার সারা জীবনের সমস্ত জমানো টাকা এক মুহূর্তের মধ্যেই শেষ। সেই অনাথ বাচ্চাদের পড়াশোনার জন্য একটা চ্যারিটি খুলেছিল, সেই সমস্ত টাকাও শেষ। মেরি পুরো ভেঙে পড়ে। কিন্তু অন্যদিকে সেই হ্যাকাররা ভীষণ খুশি ছিল, আর তারা সবাই সেলিব্রেশন করছিল। এদিকে ক্লেকে দেখা যায় সে মেরির ব্যাপারে কিছুই জানত না। ক্লে কিছু মৌচাক নিয়ে ওয়্যারহাউসে ফিরে আসে। আজ রাতে তার মেরির বাড়িতে ডিনার ছিল, আর এই কারণে সে মেরির জন্য একটা গিফট নিতে চায়। ক্লে ওই মৌচাক থেকে 1 বোতল খাঁটি মধু বের করে আর একটা জারের ভিতর ভরে রাতের বেলায় মেরির বাড়িতে যায়। কিন্তু মেরির বাড়ি আজ কেমন যেন অন্ধকার ছিল। ক্লে একবার বেল প্রেস করে, কিন্তু মেরি কোনো সাড়া দেয় না। এবার ক্লে দরজা খুলে ভেতরে যায়। সে মেরিকে ডাকে, কিন্তু মেরি কোনো জবাব দেয় না। ক্লে এবার কিচেনে যায়। সে দেখে ফায়ার অ্যালার্ম বাজছে। মেরি কিছু একটা রান্না করছিল, আর সেটা পুড়ে গিয়ে কিচেনে ধোঁয়া হয়ে গেছে। ক্লে বুঝে যায় কিছু তো একটা এখানে হয়েছে। সে এবার কিচেন থেকে একটা ছুরি তুলে নেয়। এবার ধীরে ধীরে ক্লে উপরে যায়, আর মেরি রুমে ঢুকেই সে দেখে নিচে একটা বন্দুক পড়ে আছে, আর মেরি মারা গেছে। আর ঠিক সেই সময় একটা মেয়ে পেছন থেকে ক্লেকে গান পয়েন্টে নিয়ে নেয়। মেয়েটা বলে, হাত থেকে ছুরিটা ফেলে দাও। ক্লে এবার আস্তে করে ছুরিটা ফেলে দেয়।
মেয়েটা আবার বলে, তুমি আমার মায়ের বাড়িতে আতরাতে কি করছো? এই মেয়েটা ছিল মেরির মেয়ে জেনি, আর জেনি এখনও জানত না যে তার মা নিজের মাথায় গুলি করে মারা গেছে। সে প্রথমে ক্লের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, আর তখনই ক্লে বলে, আই এম সরি। আর সেই মুহূর্তে জেনির চোখ যায় তার মায়ের দিকে, যিনি একজন FBI অফিসার ছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে, আর প্রথমে সবাই সন্দেহ করে যে ক্লে হয়তো মেরির মৃত্যুর সাথে জড়িত আছে, কারণ তখনও পর্যন্ত তারা কেউ জানত না যে মেরির সাথে আজ সকালে একটা বড় স্ক্যাম হয়েছে, আর সেটা সে সহ্য করতে না পেরে নিজের মাথায় নিজে গুলি করেছিল। এবার পুলিশ ক্লেকে ধরে নিয়ে যায় তাকে ইন্টারোগেট করার জন্য। এদিকে জেনি তার মাকে হারিয়ে ভীষণ কষ্টে ছিল। সে ভাবতে পারছিল না যে ঠিক কি এমন হয়েছে যে তার মা এই কাজ করতে বাধ্য হয়েছে। তবে তার প্রথম সন্দেহ ছিল ক্লেয়ের উপরে। সে চেক করে দেখে যে ক্লে আদৌ কোনো মৌমাছি চাষ করে কিনা। এই কারণে সে ক্লেয়ের ওয়্যারহাউসে যায়, আর সে মৌমাছির বাক্সগুলো চেক করে। কিন্তু সে দেখতে পায় যে ক্লেয়ের মধ্যে কোনো রকম ফল্ট নেই। তাই পরের দিন পুলিশ ক্লেকে ছেড়ে দেয়, আর পুলিশও মেরির পোস্টমর্টম করে জানতে পারে যে মেরি নিজেই নিজেকে গুলি করেছে। এদিকে জেনি যখন তার মায়ের ল্যাপটপ ঘাটে, তখন সে দেখে যে তার মায়ের অ্যাকাউন্ট পুরো খালি। আর এটা দেখে জেনি বোঝে যায় যে ঠিক কী কারণে তার মা মারা গেছে। এবার সে ক্লেয়ার ওয়্যারহাউসে যায়, আর তাকে সরি বলে কাল রাতে এভাবে তাকে সন্দেহ করার জন্য। ক্লেও বুঝতে পারে যে কাল রাতে সিচুয়েশনটা এমনই ছিল যে তার জায়গায় যেই থাকতো না কেন তার সাথে ঠিক এমনটাই হতো। তখন জেনি ক্লেকে কফির জন্য ইনভাইট করে। ক্লে তখন মেরির বাড়িতে যায়, আর তখন জেনি তার মায়ের সাথে হওয়া স্ক্যামের কথা বলে। সে বলে, আমার মা সারা জীবন মানুষের ভালো করেছে, আর দেখো তার সাথে এত বাজে জিনিসটা হয়েছে। তখন ক্লে বলে, তুমি তো FBI-তে কাজ করো, তাও তুমি স্ক্যামারদের খুঁজো না কেন? জেনি বলে, আমরা চেষ্টা করেছি, কিন্তু এরা খুবই স্ট্রং একটা গ্রুপ, আর এই হ্যাকাররা শুধুমাত্র আমার মাকে না, আরও বহু মানুষের সাথে এমনটা করেছে। আর এদের মেইন টার্গেট থাকে বয়স্ক মানুষেরা, যারা এই সমস্ত ব্যাপারে কম বোঝে। ক্লে এবার মেরির বাড়ি থেকে বেরিয়ে যায়, তবে সে যাওয়ার আগে সেই মধুর বোতলটা নিয়ে যায়, যেটা সে আগের দিন রাতে মেরির জন্য গিফট দিতে এনেছিল। ক্লে এবার কাজে যায়, কিন্তু আজ সে ওই মৌমাছির একটা বক্স ভেঙে ফেলে, আর ওখান থেকে একটা ফোন বের করে। এটা একটা স্যাটেলাইট ফোন ছিল। ক্লে এবার একটা কল করে, আর কলের ওপাশে পার্সোনালাইজেশনটা দিচ্ছি যেখানে মেয়ে, তবে দেখে বোঝা যায় এটা কোনো সাধারণ মেয়ে নয়। এই মেয়েটা কোনো সিক্রেট প্রোগ্রামের একটা পার্ট। এবার ক্লে সেই মেয়েটাকে বলে, আমার একটা অ্যাড্রেস চাই। তখন মেয়েটা বলে, আমি তো জানি যে তুমি রিটায়ার করেছো, হঠাৎ করে আবার কাজে ফিরলে। তখন ক্লে বলে, বিকিপাররা কখনো রিটায়ার করে না। এবার ক্লে ওই মেয়েটাকে মেরির সাথে হওয়া স্ক্যামের ডিটেলস দেয়, আর বলে, এই হ্যাকারদের খুঁজে বের করো, তবে এদের খুঁজে পাওয়া একটু টাফ, কারণ FBI-ও এদের খুঁজে পাচ্ছে না। এবার এই মেয়েটা বলে, তো কি হয়েছে, আমি তো আর FBI এজেন্ট নই। এবার আপনি ভাবছেন যে এই মেয়েটা কে? বিকিপার বলতে ক্লে এখানে কি বোঝাতে চাইছে? তো ক্লে এই মৌচাষ করার আগে সরকারের একটা ভীষণই সিক্রেট প্রোগ্রামের এজেন্ট ছিল। এই সিক্রেট প্রোগ্রামের এজেন্টদের বিকিপার বলা হয়। এরা দেশের সিস্টেমকে ঠিকঠাক পরিচালনার কাজ করে, কিন্তু এদের উপরে দেশের কোনো আইন চলে না, কোনো পুলিশ বা কোনো আর্মি এদের উপর কথা বলতে পারে না। আর এই এজেন্টরা ছিল একজন ওয়ান ম্যান আর্মি। এবার আপনি ভাবছেন যে ওয়ান ম্যান আর্মি তো বুঝলাম, কিন্তু বিকিপার নামটা কেন দেয়া হলো? আসলে মৌমাছির চাকে একটা করে রানী মৌমাছি থাকে, কিন্তু সেই মৌমাছি যখন বাচ্চা দেওয়া বন্ধ করে দেয়, তখন মৌমাছিরা নিজেদের সেই সিস্টেমকে ঠিক করে পরিচালনা করার জন্য ওই অকেজো রানী মৌমাছিটাকে মেরে ফেলে। আর ক্লেও সরকারের হয়ে ঠিক এমনই কাজ করত, মানে সেই সিস্টেমকে ঠিক রাখার জন্য যা যা করার দরকার ছিল সবই করতে পারত। আর এই জন্যই তাদেরকে বলা হতো বিকিপার। ক্লে এবার নিজের ওয়্যারহাউসে ফিরে আসে। একটু পরেই সেই মেয়েটা আবার ক্লের সাথে কন্ট্যাক্ট করে। সে বলে, এই হ্যাকার টিমটা খুবই চালাক, এদের খুঁজতে একটু আমার সমস্যা হয়েছে, তবে আমি এদের দেখে পুরোপুরি ঘাবড়ে গেছি, কারণ এদের টিম পুরো খারাপ পৃথিবী জুড়ে রয়েছে। তবে আমি তোমাদেরকে সেই থেকে মেরির সাথে স্ক্যাম হয়েছিল। ক্লে সাথে সাথে তার ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে, আর সোজা যায় সেই অফিসের সামনে যেখান থেকে মেরির সাথে স্ক্যাম করা হয়েছিল। আর এরপর যা হয়েছিল সেই দুর্দান্ত অ্যাকশন আপনারা তো আগেই দেখেছেন, যখন ক্লে ওই পুরো অফিসটাকে ধ্বংস করে দেয়। কিন্তু এই স্ক্যাম যে করেছিল, মানে গ্রে, সে তো ছিল একটা চুনোপুটি। তার উপরেও একজন ছিল যে এই পুরো হ্যাকিংয়ের মাস্টারমাইন্ড ছিল, আর তার নাম ছিল হ্যাচার। হ্যাচার নিজের বিশাল বড় আলিশান বাড়িতে রিল্যাক্স করছিল, এমন সময় গ্রে তাকে কল করে, আর এই অ্যাটাকের কথা বলে। হ্যাচার বলে, কি বলছো তুমি? একজন মাত্র মানুষ তোমাদের পুরো অফিস জ্বালিয়ে দিয়েছে, খুঁজে বের করো ওই লোকটাকে। কিন্তু গ্রে ক্লের ব্যাপারে কিছু জানত না। এই সময় হ্যাচার জেরেমির কাছে হেল্প চায়। জেরেমি নামের এই লোকটা হ্যাচারের দেখাশোনার দায়িত্বে ছিল, আর এর আগে জেরেমি সিআইয়ের জন্য কাজ করত। তবে জেরেমি কেন সিআইয়ের কাজ বাদ দিয়ে হ্যাচারের সিকিউরিটির কাজ সামলাতো সেটা একটু পরেই জানা যাবে। তবে এখানে আপনাদেরকে আরও একটা জিনিস বলে দিই, যে জেরেমি হ্যাচারের এই সমস্ত স্ক্যাম বিজনেসের কথা জানত না। সে হ্যাচারের অফিসে এরকম হামলার কথা শুনে তাকে বলে, এটা তো পুলিশের কাজ, পুলিশ ওই লোকটাকে খুঁজে বের করতে পারবে। কিন্তু হ্যাচার নিজে জানে যে সে পুলিশের কাছে গেলে নিজেই ফেসে যাবে। এবার যেহেতু জেরেমি হ্যাচারকে হেল্প করছে না, তাই হ্যাচার গ্রেকে বলে, তুমি এক কাজ করো, লাস্ট 2 থেকে 4 দিনের মধ্যে যা যা লুটপাট হয়েছে সেই সমস্ত লোকদের মধ্যে খোঁজ করো। এদিকে জেনির কাছে ওই বিল্ডিংটা অ্যাটাকের ইনফরমেশন আসে। সে সাথে সাথে ওই জায়গায় যায় ইনভেস্টিগেশনের জন্য। আর এখানে জেনি বুঝতে পারে
যে এই অফিসের লোকজনেরা তার মায়ের সাথে হওয়া স্ক্যামের সাথে জড়িয়ে আছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। আর অফিসের লোকজনদের কাছে একটা খুবই স্ট্রং উকিলের টিম ছিল, যারা কোর্টে তাদের বিরুদ্ধে আসা সমস্ত রকম কেসকে হ্যান্ডেল করে নেয়। তবে এই বিল্ডিংয়ে যে ক্লে অ্যাটাক করেছে এটা জেনি জানত না, কারণ ক্লে যে ওই বিল্ডিংয়ে ঢুকেছিল সেই সমস্ত সিসিটিভি ফুটেজ ব্লাস্টে নষ্ট হয়ে গেছিল। ওদিকে দেখা যায় গ্রে একদল ভাড়াটে গুন্ডা নিয়ে মেরির বাড়ির কাছে গেছে, আর ওখানে সে একটা মৌমাছির বক্স দেখতে পায়। আর তখন তার মনে পড়ে যায় যে ক্লে যখন তার অফিসে হামলা করেছিল তখন ক্লে তাকে বলেছিল যে সে একজন বি কিপার। তখন গ্রে বলে, এই শয়তানটা আমার বিল্ডিং ধ্বংস করে দিয়েছে, এবার আমি ওর বিজনেস নষ্ট করে দেব। এবার সেই ভাড়াটে গুন্ডারা ওই মৌমাছির বক্সগুলোর ওপর গুলি করতে শুরু করে আর সবকিছু নষ্ট করে দেয়। আর ঠিক তখনই গ্রে ক্লেকে দেখতে পায়। এদিকে ক্লে বন্দুকের আওয়াজ শুনেই বুঝতে পেরে গেছিল যে তাকে ওই স্ক্যামাররা খুঁজে পেয়ে গেছে। ক্লে সাথে সাথে তার ওয়্যারহাউসে যায় আর সেখানে থাকা সমস্ত মেশিনগুলো অন করে দেয়, যেমন ড্রিল মেশিন, সোয়া মেশিন, সবকিছু। একটু পরেই গ্রেও খুঁজতে খুঁজতে ওই ওয়্যারহাউসে ঢুকে পড়ে, কিন্তু তারা ক্লেকে দেখা পায় না। তারা বন্দুক নিয়ে চারিদিকে ভালো করে খুঁজতে থাকে, কিন্তু ক্লে সে এক করে তার শিকারদের মারতে শুরু করে। সে একটা গুন্ডাকে পেছন থেকে গলা চেপে ধরে যাতে সে চিৎকার করতে না পারে, আর পাশেই থাকা শিকল দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে দেয়। এরই মধ্যে ক্লে আরেকটা গুন্ডাকে ধরে। এর কাছে একটা বড় শটগান ছিল। ক্লে সেই বন্দুকটাকে ওই লোকটার মুখের মধ্যে চেপে ধরে, আর মুহূর্তের মধ্যেই লোকটার দাঁত ভেঙে যায়। এবার ক্লে জোরে সেই বন্দুকসহ লোকটার মাথা ঘুরিয়ে দেয়, আর লোকটার ঘাড় ভেঙে যায়। এরই মধ্যে আরেকজনের এসে ক্লেকে মারতে। ক্লে সাথে সাথে ওই বন্দুকের ব্যারেলটা টেনে খুলে ফেলে আর সোজা ওই লোকটার গলার মধ্যে গেঁথে দেয়। এইভাবে সে একে একে ওখানে থাকা সবাইকে মেরে ফেলে। বাকি থাকে শুধুমাত্র গ্রে। গ্রে তার আশেপাশে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে দেখে তার আশেপাশে কেউ হয়তো মরে পড়ে আছে, অথবা কেউ ওপর থেকে ঝুলছে। এরই মধ্যে ক্লে তার সামনে আসে আর গ্রের হাত নিয়ে সোয়া মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়। সাথে সাথে গ্রের ডান হাতের 5টা আঙুল কেটে যায়। এবার ক্লে গ্রেকে একটা ট্রাকের মধ্যে ফেলে দেয় আর নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, কারণ সে জানত কিছুক্ষণের মধ্যেই এখানে পুলিশ চলে আসবে। এদিকে জেনির কাছে ইনফরমেশন আসে যে তার মায়ের বাড়িতে আগুন লেগেছে। জেনির সাথে সাথে সেখানে আসে। সে দেখে এই বাড়ির মধ্যে 4টে মানুষের মৃতদেহ পড়ে আছে, যেগুলো পুড়ে গেছে, আর এদের সবার কাছে আছে ইউনাইটেড ডাটা গ্রুপের আইডি কার্ড। আর এই সময় দাঁড়িয়ে জেনির সন্দেহ হয় যে ক্লে এই কাজটা করতে পারে, তাই সে ক্লের খোঁজ করে, কিন্তু ক্লেকে কেউ খুঁজে পায় না। এবার তারা ক্লের ব্যাকগ্রাউন্ড চেক করে আর দেখে যে ক্লের দেওয়া সমস্ত ইনফরমেশন ফেক, তার আসল পরিচয় কোথাও নেই। আর তখনই দেখা যায় গ্রেকে। সে একটা গাড়ি নিয়ে কাটা হাত দিয়ে কোনো মতে ড্রাইভ করতে করতে একটা ব্রিজের কাছে এসেছে, কিন্তু ঠিক তখনই সেই ব্রিজটা বন্ধ হয়ে যায়। গ্রে তখনকে কল করে আর হ্যাচারকে সবকিছু শোনায়। আর গ্রের কাছে সবকিছু শুনে হ্যাচারের মুখ শুকিয়ে যায়। আর ঠিক তখনই গ্রের মুখে একটা ঘুষি লাগে, আর এই ঘুষিটা দিয়েছিল ক্লে। গ্রে চিৎকার করে কান্না করতে থাকে, তবে ক্লে সেসবে কান দেয় না। এদিকে হ্যাচার এই সবকিছুই ফোনের ওপাশ থেকে শুনছিল। ক্লে এবার গ্রেকে একটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেয় আর তাকে বলে, তুমি চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, একদম নড়বে না। এবার ক্লে নিজের গাড়ির কাছে যায়। সে নিজের গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, কারণ সে জানত কিছুক্ষণের মধ্যেই এখানে পুলিশ চলে আসবে। জিনিসপত্রগুলো বের করে নেয়, আর এবার সে গাড়ির ইঞ্জিন অন করে দেয় আর অ্যাক্সিলারেটর প্রেস করে। গাড়িটা ভীষণ স্পিডে এগিয়ে যায়। গ্রে এতক্ষণে বুঝে যায় যে কী হতে চলেছে। সে চিৎকার করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ততক্ষণে গাড়িটা জোরে এগিয়ে যায় আর ব্রিজ থেকে সোজা নিচে পড়ে যায়। আর এরই সাথে গ্রেও গাড়ির সাথে ব্রিজের নিচে পড়ে যায় আর মারা যায়। এবার ক্লে গ্রের ফোনটা নেয়। সে বুঝে যায় ফোনের ওপাশে যে আছে এই হলো স্ক্যাম টিমের মাস্টারমাইন্ড। ক্লে বলে, তুমি অপেক্ষা করো, আমি আসছি তোমার জন্য। তখন হ্যাচার বলে, তুমি কে? এটা শুনে ক্লে বলে, আমি বি কিপার। এই বলে সে ফোনটা রেখে দেয় আর গ্রের গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে হ্যাচার এবার জেরিমির কাছে ক্লের কথা বলে। জেরিমি বলে, তুমি কি সত্যি ডাটা মাইনিংয়ের কাজ করো নাকি অন্য কিছু করো? কারণ বি কিপাররা কখনো কোনো বড় কারণ ছাড়া কাউকে পিছু করে না। হ্যাচার তখনও মিথ্যে কথা বলে। সে বলে, আমি কি করে জানব? ও হয়তো আমার টাকা দেখেছে, তাই আমার পিছু করেছে। কিন্তু জেরেমি ভীষণ ঘামড়ে যায়। সে যেহেতু এর আগে সিআইএতে কাজ করত, তাই বি কিপারদের ব্যাপারে সে জানত। তখন সে বলে, বি কিপার যখন ঠিক করেছে সে তোমাকে মারবে, সে তোমাকে মারবেই। তোমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাচার আবার উল্টে জেরেমির উপরেই রেগে যায়। সে বলে, তাহলে তুমি এখানে কি করতে এসেছো? আমার হেল্প করো। তখন জেরেমি বলে, আমি সিআইয়ের জব ছেড়ে এখানে তোমার মায়ের বিজনেসে হেল্পের জন্য এসেছি। তোমার সাথে এত কিছু হবে এসব আমি জানতামই না। এবার জেরেমি হ্যাচারের মাকে কল করে, আর এখানেই আসে একটা বড় টুইস্ট। হ্যাচারের মা রেচেল ছিল আমেরিকার প্রেসিডেন্ট। যেহেতু রেচেল প্রেসিডেন্ট, তাই হ্যাচারের সিকিউরিটির জন্য জেরেমিকে সে রেখেছিল। তবে জেরেমি শুধু হ্যাচারের সিকিউরিটি দেখত তা না, সে রেচেলের বিজনেসও সামলাত। কিন্তু হ্যাচার সেই বিজনেসকে কাজে লাগিয়ে লোকজনের সব সিক্রেট ইনফরমেশন নিয়ে নিত, আর এই ইনফরমেশনগুলো দিয়ে সে লোকজনের সাথে স্ক্যাম করত। জেরেমি এবার রেচেলকে বলে, একজন বি কিপার হ্যাচারকে মারতে চায়। তখন রেচেল বলে, আমি তোমাকে আমার বিজনেসের হেড ডিরেক্টর বানিয়ে দেব, তুমি শুধু হ্যাচারকে বাঁচাও।
তখন জেরেমি বলে, আমি এসব কিছুই চাই না। তুমি জানো যে আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আর এখানে বোঝা যায় যে জেরেমি আসলে রেচেলকে ভালোবাসে, তাই সে হ্যাচারের সাথে ছিল। এবার জেরেমি সোজা কল করে সিআইএর হেড অফিসে, আর সে সিআইএর হেড জেসিকাকে বলে বি কিপারের কথা, আর তার কাছে হ্যাচারকে বাঁচানোর জন্য সাহায্য চায়। তখন জেসিকা বলে, তুমি তো জানোই বি কিপার আসলে কি করতে পারে, তাই হ্যাচারকে বাঁচানোর বেকার চেষ্টা বাদ দিয়ে তুমি ওর জন্য একটা ভালো দেখে কাফিন কিনে রাখো, কদিন পরেই দরকার পড়বে। তখন জেরেমি বলে, প্লিজ তুমি আমাকে যে করেই হোক হেল্প করো, তুমি তো জানো যে হ্যাচার কার ছেলে। এবার জেসিকা বলে, ঠিক আছে, লোহা দিয়েই তো লোহা কাটা যায়, তো বি কিপারকে মারতে আমি একজন বি কিপারকেই পাঠাচ্ছি। এবার জেসিকা সেই সিক্রেট প্রোগ্রামের সাথে কন্ট্যাক্ট করে আর একজন নতুন বি কিপারকে ক্লের পেছনে পাঠায়। এদিকে ক্লে শহর ছেড়ে চলে যাচ্ছিল, সে একটা পেট্রোল পাম্পে আসে, আর ঠিক তখনই একটা গাড়ি পেছন থেকে এসে জোরে ধাক্কা মারে ক্লের গাড়িতে। এবার সেই গাড়ি থেকে বেরিয়ে আসে একটা মেয়ে, আর এই মেয়েটাই ছিল সেই বি কিপার। এই মেয়েটা একটু পাগলাটে ধরনের ছিল। সে এবার বন্দুক নিয়ে এগিয়ে যায় ক্লের গাড়ির দিকে, কিন্তু কি, ক্লে তো এখানে নেই। আর ঠিক তখনই সেখানে একটা পুলিশের গাড়ি আসে। মেয়েটা সেই পুলিশের গাড়ি লক্ষ্য করে এলো পাথারি গুলি চালাকে। আর ঠিক তখনই ক্লে একটা পেট্রোলের পাইপ দিয়ে জোরে ছুরি মারে ওই মেয়েটার ওপর। মেয়েটা এবার একটা ছুরি বের করে ক্লের ওপরে সে ছুরি চালায়, কিন্তু ক্লে জোরে একটা লাথি মারে ওই মেয়েটার দিকে। মেয়েটা আবার ছিটকে পড়ে যায়। সে সাথে সাথে তার বন্দুকটা বের করে, কিন্তু ততক্ষণে ক্লে সেখান থেকে সরে যায়। এবার ওই মেয়েটা নিজের গাড়ির ওপরে যায়। সে একটা বড় মেশিন গান বের করে আর চারিদিকে এলো পাথারে গুলি চালাতে থাকে। এই বন্দুকটা দিয়ে 1 সেকেন্ডে 100টা করে গুলি বেরোত। এই ফাঁকে ক্লে নিজের গাড়িতে যায় আর সেই মধুর বোতলটা বের করে, যেটা সে সেদিন মেরির জন্য বানিয়েছিল, আর জোরে সেটাকে ছুঁড়ে মারে মেয়েটার গায়ে। মেয়েটার মাথায় বোতলটা লাগে, সেটা ফেটে গিয়ে তার সারা গায়ে মধু লেগে যায়। এবার ক্লে একটা লাইটার ছুঁড়ে মারে ওই মেয়েটার দিকে, আর সাথে সাথে ওই মেয়েটার সারা শরীরে আগুন জ্বলে যায়, আর সে ওখানেই মারা যায়। তো আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিই যে খাঁটি মধুতে সহজেই কিন্তু আগুন ধরে যায়। ক্লে এবার ওই মেয়েটার কাছে যায় আর তার একটা আগুল কেটে প্লাস্টিকের মধ্যে ভরে ফেলে। ক্লে এবার গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে, আর সাথে সাথে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়, আর ওই পেট্রোল পাম্পটা ধ্বংস হয়ে যায়। এবার জেসিকা জেরেমির কাছে ফোন করে। সে বলে, আমাদের বি কিপার মারা গেছে আর ক্লেট এখনও বেঁচে আছে, আর এজেন্সি চায় না এই ঝামেলার মধ্যে কারোর পক্ষ নিতে, তাই তুমি নিজেই এখন ক্লেকে সামলাও। জেরেমির মুখ শুকিয়ে যায়। সে এবার একদল ভাড়াটে আইনিকে হায়ার করে হ্যাচারের সুরক্ষার জন্য। ওদেরকে দেখা যায় জেনিকে। সে প্রথমে ব্রিজের নিচে গ্রের বডি পায়, আর ওই পেট্রোল পাম্পের কাছে মেয়ে বি কিপারটার বডি পায়। আর ক্লের মতো এই মেয়েটারও যখন ব্যাকগ্রাউন্ড চেক করা হয় তখন কোনো রকম ইনফরমেশন তারা পায় না। আর এখানে এই মেয়েটার কাছে এমন মিলিটারি গ্রেডের মেশিন গান দেখে তারা বোঝা যায় যে এর পেছনে কোনো বড় সিক্রেট এজেন্সি জড়িয়ে আছে। আর এই কারণে ক্লে এফবিআই ডিরেক্টরের সাথে দেখা করে, আর ইনভেস্টিগেশনে উঠে আসা সমস্ত ইনফরমেশন তাকে দেয়। এমনকি জেনি এটাও বলে যে প্রেসিডেন্ট রেচেলের কোম্পানি থেকে ডাটা নিয়ে তার ছেলে হ্যাচার লোকজনের সাথে স্ক্যাম করছে, আর হ্যাচারকে মারতেই বিকিপাড়া শহর জুড়ে এমন তাণ্ডব জ্বালাচ্ছে। এদিকে ক্লে, যার ভয়ে সবাই কাঁপছিল, সে ঠিক করে যে হ্যাচারের যে কটা অফিস আছে সে সবগুলোকে ধ্বংস করে দেবে। এবার সে একটা সিক্রেট বেসে যায়, আর এটা ছিল বি কিপারদের সিক্রেট বেস। সে ওই বেসের গেট মেয়ে বি কিপারটের আঙুলে ছাপ দিয়ে খুলে ফেলে। এবার আপনি ভাববেন যে ক্লে তো নিজেও একজন বি কিপার ছিল, তাহলে তার নিজের ফিঙ্গারপ্রিন্ট কেন কাজ করল না? আসলে ক্লেকে সিআইএ হেড জেসিকা প্রোগ্রাম থেকে টার্মিনেট করে দিয়েছিল। এই কারণে ক্লের কাছে বি কিপারদের কোনো রকম অ্যাক্সেস ছিল না। ক্লে এবার সে বেসের ভেতর ঢোকে আর বি কিপারদের সার্ভার থেকে হ্যাচারের সব সিক্রেট অফিসের লোকেশন সে নিয়ে নেয়। আর সে দেখতে পায় যে নিউ ইয়র্কে হ্যাচারের সবথেকে বড় অফিস আছে, আর এখান থেকে সে প্রতিদিন 10 থেকে 15 মিলিয়ন ডলার স্ক্যাম করে। ক্লে এবার ঠিক করে সে ওই অফিসে হামলা করবে। এবার সে বেশ কিছু গ্রেনেড আর হাতিয়ার নিয়ে নেয়, আর এখান থেকে বেরিয়ে পড়ে সেই অফিসের উদ্দেশ্যে। এদিকে এফবিআই অফিসারেরও বুঝে যায় যে ক্লের নেক্সট টার্গেট হলো নিউ ইয়র্কের অফিস। এই জন্য একটা এফবিআই টিম ওই অফিসে পৌঁছে যায়, কিন্তু ওখানে আগে থেকেই হ্যাচার একটা প্রাইভেট ভাড়াটে আর্মিদের দল এনেছিল, তাই এফবিআই টিম নিচে গার্ড দিচ্ছিল আর প্রাইভেট আর্মির ওপরে গার্ড দিচ্ছিল। নিচের টিমটা নিজেদের মধ্যে কথা বলছিল যে এই বিল্ডিংয়ে যাওয়ার আর সিক্রেট ওয়ে আছে কিনা, তাহলে তারা সেটাকে গার্ড করে দেবে। আর এরই মধ্যে সেখানে ক্লে চলে আসে। ক্লে সোজা সেই এফবিআই টিমের কাছে যায় আর বলে, এই বিল্ডিংয়ে যাওয়ার আর কোনো ওয়ে নেই, থাকলে আমি এতক্ষণে সেখানে চলে যেতাম। এই বলেই সে ওই টিমের উপর অ্যাটাক করে দেয়। সে কয়েক মুহূর্তের মধ্যে ওই টিমটাকে ধরাশায়ী করে দেয়। এবার ক্লে একজন এজেন্টকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তাকে শিল্ড বানিয়ে এসে ভিতরে চলে যায়। সে সোজাই অফিসের বিল্ডিংয়ের ভিতর ঢুকে যায়, আর ক্লেকে দেখে সবাই ভয় পেয়ে যায়। এরই মধ্যে হ্যাচারের ভাড়াটে গুন্ডারা তাকে দেখে ফেলে আর তার দিকে গুলি করতে থাকে। ক্লে দৌড়ে অফিসের বাইরের দিকে আসে
আর তাড়াতাড়ি করে উপরে একটা সিলিংয়ের মধ্যে লুকিয়ে পড়ে। এবার ক্লেকে খুঁজতে যখন দুজন ওদিকেই আসে, তখন ক্লে আস্তে করে একটা দড়ি নিচের দিকে ঝুলিয়ে দেয়, আর একজনের গলায় ফাঁস লাগিয়ে সোজা উপরের দিকে টান দেয়, আর বাকি জনের ওপর সে ঝাঁপিয়ে পড়ে। এরই মধ্যে বাকিরা এদিকে ছুটে আসে। ক্লে আবার দৌড়ে লিফটের মধ্যে ঢুকে যায়, আর তার পেছন পেছন বাকিরাও সে লিফটের মধ্যে চলে যায়। কিন্তু তারা দেখে ক্লে লিফটের ভেতরে নেই। তারা বুঝে যায় যে ক্লে লিফটের ওপরে উঠে গেছে। এবার সবাই ওপরের দিকে গুলি করে। এদিকে ক্লে লিফটের একদম সাইডে গা ঘেঁষে দাঁড়িয়েছিল, ফলে তার গায়ে একটাও গুলি লাগে না। গুলি শেষ হতেই ক্লে ওই লিফটের কেবেলটা কেটে দেয়, আর সেই লিফটটা সোজা নিচে এসে পড়ে। আর এরই মধ্যে দুজনের বডি পুরো মাঝখান থেকে দুভাগ হয়ে যায়। ক্লে আবার ওই অফিসের ভিতরে যায়, এবং এই অফিসের যে হেড ছিল তাকে সে মারতে শুরু করে। প্রথমে সেই লোকটা কিছুই বলে না। ক্লে তখন ওই লোকটার মাথায় কতগুলো স্টেপল পিন ঢুকিয়ে দেয়, আর তখন ওই লোকটা হ্যাচারের ব্যাপারে সমস্ত ইনফরমেশন ক্লেকে দিয়ে দেয়। আর ক্লে এবার জানতে পেরে যায় যে হ্যাচার আসলে আমেরিকার প্রেসিডেন্টের ছেলে। এবার আগেই আমি বলেছিলাম যে বিকিপারের কাজ হলো সিস্টেমকে ঠিক রাখা, তার জন্য তারা যা যা করার সব কিছু করত। তাই হ্যাচার হোক বা আমেরিকার প্রেসিডেন্ট, ক্লে কাউকেই ছাড়বে না। এদিকে ক্লে যখন অফিসে ছিল ঠিক তখনই জেনিও সেখানে চলে আসে, কিন্তু তাকে ধরতে যাওয়ার আগেই ক্লে সেখান থেকে পালিয়ে যায়। এবার ক্লের টার্গেট ছিল হ্যাচার, আর FBI CIA সবাই জানত যে ক্লে যে করেই হোক হ্যাচারকে মারতে যাবে, আর সে কোনো কিছুর পরোয়া করবে না। এর ঠিক একদিন পরই হ্যাচার আসে তার মায়ের সাথে দেখা করতে। এদিন একটা ইভেন্ট ছিল। জেনি জানত যে আজ ক্লে এখানে আসবে হ্যাচারকে মারার জন্য। আর যেহেতু হ্যাচারের মা মানে রেচেলের কোম্পানি থেকে হ্যাচার সমস্ত ডাটা নিয়ে লোকজনের সাথে স্ক্যাম করত, তাই হতে পারে ক্লেই আমেরিকার প্রেসিডেন্টকেও মেরে ফেলতে পারে। তাই এই জায়গায় সিকিউরিটি ভীষণ টাইট করে দেওয়া হয়। আর জেরেমি হ্যাচারের জন্য একদল ভাড়াটে আর্মি নিয়ে আসে। আর এদের যে হেড ছিল বব, সে একবার একজন বিকিপারকে মেরেছিল। বব বলে, আমি ভীষণ ল্যাকি ছিলাম যে আমি ওই বিকিপারটাকে মারতে পেরেছিলাম, তাই এই কাজের জন্য আমার ডবল টাকা লাগবে। জেনামি রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে একটা হেলিকপ্টারে করে র্যাচেল সেখানে চলে আসে, কিন্তু র্যাচেল ভীষণ রেগেছিল, কারণ হ্যাচার বা জেরেমি কেউই তাকে ঠিক করে কিছু বলছিল না। এদিকে ক্লেকে দেখা যায় সে একটা বড় ড্রেনের কাছে যায়, আর সেটা রডগুলোকে কেটে ফেলে। ওদিকে ওই ম্যানসনের সিকিউরিটি সবকিছু খতিয়ে দেখছিল, এমনকি যে গাড়িগুলো ভেতরে আসছিল সেগুলোর নিচেও একজন ঢুকে চেক করছিল যে ওই গাড়ির নিচে কেউ আছে কিনা। এমন সময় একটা ম্যানহোল থেকে বেরিয়ে একটা স্কিড বোর্ডে করে গাড়ির নিচে নিচে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই একজন গার্ড গাড়ির নিচে চেক করতে আসে, আর সে ক্লেকে দেখে ফেলে। তবে ওই গার্ড কিছু করে ওঠার আগেই ক্লে তার গলা চেপে ধরে আর তাকে মেরে গাড়ির নিচে ঝুলিয়ে দেয়। এবার সে নিজেও গার্ডের ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে, ফলে কেউ বুঝতেই পারে না যে ক্লে ভেতরে এসে গেছে। এদিকে CIA ডিরেক্টর রেচেলের কাছে আসে, আর তাকে হ্যাচারের সমস্ত গোপন কথা ফাঁস করে দেয়। রেচেল পুরো শকড হয়ে যায়, কারণ সে জানত যে সে সৎভাবে ভোটে জিতে তারপর প্রেসিডেন্ট হয়েছে। কিন্তু আসলে হ্যাচার সব স্ক্যামিং করে যে সমস্ত টাকা পেত সেগুলো দিয়ে রেচেলের ক্যাম্পেনিং করেছিল। রেচেল এবার বলে, আমি আজই ইস্তফা দিয়ে দেব, আর হ্যাচার তুমি আজই পুলিশের কাছে সারেন্ডার করবে, এবং আমি বিকিপারকে বলবো তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। এদিকে বাইরে জেনি ক্লেকে দেখতে পায়। ভাড়াটে গুন্ডারাও ক্লের পিছু করে, আর কিছুক্ষণের মধ্যেই তারা ক্লেকে গান পয়েন্টে নিয়ে নেয়। বব ক্লেকে গুলি করতে যায়, আর ঠিক তখনই দেখা যায় ক্লের হাতে একটা ট্রিগার। সে সাথে সাথে ওই ট্রিগারটা প্রেস করে দেয়, আর ওখানে থাকা একটা কার্ড ব্লাস্ট হয়ে যায়। ক্লে এই ফাঁকে ওখান থেকে বেরিয়ে যায়। বব এবার ক্লের পিছু করে, কিন্তু ক্লে একটা ছুরি ববের গলার ভিতর ঢুকিয়ে দেয়। ওদিকে হ্যাচার দেখে যে তার বাঁচার আর কোনো উপায় নেই, এমনকি তার মাও তার বিরুদ্ধে চলে গেছে। সে সাথে সাথে বন্দুক দিয়ে ওই CIA হেডের উপর গুলি করে দেয়, যাতে সে এই কথাগুলো কাউকে ফাঁস করতে না পারে। এদিকে বাইরে ক্লে একে একে সব গার্ডদের মারতে মারতে এগিয়ে যায় হ্যাচারের রুমের দিকে। এবার তার সামনে আসে জেরেমি। জেরেমি ক্লেকে আটকাতে যায়, কিন্তু ক্লে তার হাত ধরে মুচকি দেয়। এবারে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে ক্লে। হ্যাচার সাথে সাথে নিজের মাকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর ঠিক এই সময় চোখের পলকেই ক্লে সোজা গুলি করে, আর সেটা গিয়ে লাগে হ্যাচারের মাথায়। তবে ক্লে রেচেলকে কিছু করে না, কারণ সে বুঝতে পেরেছিল যে রেচেল এই স্ক্যামের সাথে যুক্ত না। এবার সে ওই জায়গা থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই জেনি ক্লেকে দেখতে পায়। সে ক্লের দিকে গান এম করে, কিন্তু জেনি ফায়ার করে না। সেও বুঝতে পেরেছিল যে সিস্টেমের মধ্যে থেকে কিছু এমন কাজ থাকে যা করা যায় না, আর ক্লে এই অসাধ্য কাজটাই করেছিল। এবার ক্লে একটা স্কুবা ডাইভিংয়ের ড্রেস পরে নেয় আর সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটা কিন্তু অসাধারণ দুর্দান্ত অ্যাকশনে ভরা ছিল। আপনার কাছে মুভিটা কেমন লাগলো? আর আপনার সাথে বা আপনার চেনাজানা কারোর সাথে কি কখনো এই ধরনের স্ক্যাম হয়েছিল? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি ছিলাম শাকিব আপনাদের সাথে। HS এক্সপ্লেন ফিল্ম আবার ফিরবে দুর্দান্ত কিছু অ্যাকশনের মুভি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।